আম পাতা জাম পাতা কত পাতা দেখলাম, কোনো পাতার গরম জল করা হয় না, বড়ই পাতা দিয়ে কেন গরম জলটা করা হয়? এই যুবকের দল। এরপর আমি বলতে চাই, আপনাকে এত সুন্দর করে গোসল করায়, এ আবার কত মায়া, বেশি গরম পানি দেয় না, আবার ঠান্ডা পানিও দেয় না, কত কুসুম গরম জল দিয়ে তারে গোসল করায়, কত মায়া। আপনারে ঘর থেকে বাইরিয়া, ও যুবক, এমন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, কাফনের কাপড়টা কেমনে কাটতে হয় আমরা জানি না, এমন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, জানাজার নামাজটা কেমনে পড়াইতে হয় জানি না, এমন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, একটা মুর্দারকে শেষ গোসলটা করাইতে হয় কেমনে, এই নিয়মটাও আমরা জানি না, এবং জানার প্রয়োজনীয়তাও মনে করি না। কথা কোন ঠিক কিনা? এই জন্য মানুষ যখন গোসলখানায় যায়, পেটের মধ্যে যখন চাপ দেয়, পায়খানা বের হয়, এই টিস্যু দিয়া গামছা দিয়া পায়খানাগুলা পরিষ্কার করে দিবেন। আজকে যদি আমি একজনের জানাজার নামাজের জন্য দৌড়াইয়া যায়, একদিন আমি মারা গেলে আমার জানাজার পড়ার জন্য মানুষ দৌড়ায় আসবে। এত সুন্দর মায়া, কষ্ট সাবান দিয়া আপনাকে সুন্দর করে গোসল করাইয়া, একেবারে সুন্দর করে মুইসা টুইসা উঁচু টুচু করাইয়া এমন একটা খাটের মধ্যে শোয়াইব, শোয়ানোর পর আপনাকে 3টা কাপড় দিব। পুরুষের কাপড় কোনো 3টা, মহিলাদের কাপড় কেন 5টা? এই কথা কোনো মৌলবীরা কয় না। এই জন্য আমার ওই ভাইয়ের ওই খাটের মধ্যে শোয়াইয়া একদম 3টা কাপড় বান্ডিং কইরা মাথার গোড়ার মধ্যে একটা বান দিব, আবার গোড়ার মধ্যে আবার বুকের মধ্যে একদম বান দিব। সাজিয়ে গুজিয়ে দে মুরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মুরে, দেনি দেনি দেনি, আরে সাজিয়ে গুজিয়ে দে মুরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মুরে। বড়ই পাতার গরম জলে শুয়ায়া মশারির তলে, বড়ই পাতার গরম জলে, বড়ই পাতার গরম জলে শুয়ায়া মশারির তলে, আতর গোলাপ সুরমা লাগাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। মনে আসেনি দাদার কথা? বাপের কথা মনে আসেনি? নানির কথা মনে আসেনি? আমার নানার যে আনুষ্ঠানিকতা ছিল, আমার আনুষ্ঠানিকতা সেম এটাই হবে। আমার বাবার যে আনুষ্ঠানিকতা ছিল, আমার আনুষ্ঠানিকতা সেটাই হবে। আমার দাদার যে আনুষ্ঠানিকতা ছিল, আমার আনুষ্ঠানিকতা সেটাই হবে। আমার বাবা মারা যাওয়ার পরে মাইকিং করেছি, আমারটা তাই হবে। আমার বাবা মারা যাওয়ার পরে গোসল দেওয়াইছি, আমাকে ঠিক একই গোসল দেওয়ানো হবে। আমাকে জানাজার মাটি নেওয়া হবে, আমার বাবাকে নেওয়া হয়েছে, আমাকে কবরে নামায় নেওয়া হবে, মাটি দেওয়া হবে, একই আনুষ্ঠানিকতা হবে। মৃত্যুর পর সব শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? গোসল করাইয়া খাটের মধ্যে শুয়াইয়া 4 জনের কান্দের মধ্যে লইব, কত মায়া। কান্দের মধ্যে ভার লয় না, অথচ মাইয়াদের লাশটাকে কান্দে নেওয়ার জন্য মানুষ বেকুল হয়ে যায়। কত মায়া, কত মায়া রে, কত মায়া। এমন বাবা মায়া কইরা কইরা জীবনে কত লাশ কবরে নিয়ে শুয়াইছো, একটা বার কি ভাবলেন না আজকে আমি যারে লইলাম, একদিন কেউ না কেউ আমার লাশটাকে কান্দের মধ্যে লইব। কতক্ষণ ঠিক কিনা? কেহ লইল আতর লোবান, কেহ লইবে জল, ঠিক কিনা? কেহ লইব বড়ই পাতার নয়ন জলে বুক ভাসে রে, চলে হায় হায় রে, সবাই যাই যাই রে, কেউ কার খবরে আপন হবে না। জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। এই মাহফিলটিতে আমি কয়েকবার এসেছি, কিন্তু বরাবরের মতনই আজও দেখতে পেরেছি যে এই মাহফিলটার প্রতি আপনাদের একটা আগ্রহ থাকে আলাদা। আপনারা প্রতি বছর মাহফিলের প্যান্ডেল একদম ভরপুর থাকে, আপনারা অনেক আদরের সাথে, আগ্রহের সাথে, মহব্বতের সাথে আপনারা সবাই মাহফিলে আসেন। আল্লাহ পাক যেন আমাদের হাজিরাকে কবুল করে, বলুন আমিন। আরো মায়ার সুরে বলুন আমিন। আমাকে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বলা হয়েছে কবর নিয়ে আলোচনা করার জন্যে। আমার পূর্বের আলোচক তিনি সমাজতান্ত্রিক অনেক বিষয় নিয়ে আলোচনা করেছেন।
আমিও আপনাদের সামনে যতক্ষণ আলোচনা করব, এই 43 বছরের ইতিহাস যদি টান দেই, এই 43 বছরে বহুত বাড়িওয়ালা কবরে চলে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আবার 43 দোকানে 86, এই 86 বছর যখন হবে, এখানে অনেককে আর দুনিয়াতে পাওয়া যাবে না। আমরা একটি ঘরে চলে যাব, সেই ঘরটির নাম হলো কবর। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবরে যাওয়ার আগে আল্লাহ পাক আমাদেরকে একটা ধর্মগ্রন্থ দিয়েছেন, যে ধর্মগ্রন্থটা আমার সামনে আছে। এই ধর্মগ্রন্থের নাম হলো কোরআন। নাম কি? কোরআন। এই কোরআন এমন একটি গ্রন্থ যেখানে আপনি কোন পথে চললে আল্লাহকে পাবেন, কোন পথটি হেদায়েতের পথ এখানে উল্লেখ করা আছে, আর কোন পথটিতে গেলে আপনি জাহান্নামে চলে যেতে পারেন সেটা উল্লেখ করে দেওয়া আছে। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। একটি কথা মনে রাখবেন, আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহর হাবিব যা নিয়ে এসেছেন তা গ্রহণ করার নাম, আর যা নিষেধ করেছেন তা থেকে দূরে থাকার নাম। কোনটা গ্রহণ করবেন, কোনটা থেকে দূরে থাকবেন, এটা বোঝার জন্যে আল্লাহ পাক আমাদেরকে একটা বিবেক দিয়েছেন। গালি দিলে গুনাহ হয়, পাপ কাজ করলে গুনাহ হয়, নামাজ পড়লে সওয়াব হয়, ভালো কাজ করলে সওয়াব হয়। এই দুইটা বোঝার জন্য আল্লাহ পাক আমাদেরকে বিবেক দিয়েছেন। আগুনে হাত দিলে হাত পোড়ে, পানিতে হাত দিলে হাত ভিজে, এটা বোঝার জন্য আমাদেরকে জ্ঞান দিয়েছেন। একটা পাগল, খুব বেশি পাগল, এই পাগলটা মানুষকে গালাগালি করে, তার ব্রেন পুরা উল্টা পাল্টা, কিন্তু সেও আগুনে হাত দিতে গেলে চিন্তা করে আমার হাতটা পুড়ে যাবে। এই যে সবাই তাকে পাগল বলছে, কিন্তু পাগলকেও আল্লাহ একটা বিবেক দিয়েছেন, একটা মেন্টালিটি দিয়েছেন যে আগুনে হাত দিলে হাত পুড়বে, সেই জায়গাটা সে চিনে। তো সুতরাং গুনার কাজটাও একটা আগুন। গুনার কাজটা কি? আগুন। এই আগুনে হাত দেওয়া যাবে না। আর দুনিয়ার আগুনে হাত দিলে হাত পুড়ে, আর গুনার মধ্যে ওই গুনাহ নামক আগুনে যদি আপনি হাত দেন, আপনার কলব পুড়ে যাবে। মানুষের ভিতরে একটা গোশতের টুকরা আছে, এই টুকরাটা যখন পবিত্র থাকে দেহটা কবরে অক্ষত থাকে, আর এই টুকরাটা যখন পছন্দ ধরে কবরে দেহটা 3 দিন পরে আপনার নাক খেয়ে ফেলবে, 6 দিন পরে হাতের নখগুলা উঠে যাবে, 9 দিন পরে আপনার মাথার চুল উঠে যাবে, 10 দিন পরে আপনার চোখ ফেটে যাবে, 17 দিন পরে আপনার পেট ফুটে যাবে, এইভাবে 60 দিন পরে আপনার হাড্ডি থেকে গোশতগুলো খুলে যাবে, 60 বছর পরে আপনার হাড্ডিগুলো মাটি খেয়ে ফেলবে, আপনার অস্তিত্ব থাকবে না। আল্লাহু আকবার বলবেন না? আমি অনেকগুলো কথাই সংক্ষেপে বলে ফেলছি, এই কথাগুলো আর অনেক সময় নিয়ে বলতাম, কিন্তু আপনাদের ধৈর্য হারা করব না। এরপরে দেখেন, ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। এইটা আমি ওয়াজ করতেছি, 22 বছর ধরে ওয়াজ করি, মনে হয় যেন গতবার মাঠে নামছি। অনেকে আজকে আইসা একজন বলতেছে, হুজুর আপনার এত ভক্ত, আমরা এই প্রথম আপনারা দেখলাম। আমি বললাম যে 22 বছর ধরে ওয়াজ করি, তুমি সরাসরি প্রথম দেখলা। তার মানে বোঝা গেল যে আমার দেখা অনেক কিছু বাকি আছে, দেখি নাই। অনেকের অনেক কিছু দেখা বাকি আছে, দেখা হয় নাই। এজন্য যার যার এরিয়া নিয়ে মানুষ চলে। ম্যান ক্যান নট লিভ অ্যালোন। মানুষ একা থাকতে পারে না। একটা কথা মনে রাখবেন, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবেন, কারণ আপনার ঘরে আগুন লাগলে সেই লোকটা দৌড়ায় এসে আগুন নিভাবে। প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবেন, এটা মনে থাকে যেন। প্রতিহিংসা করে চলবেন না। আর রাজনীতি যেগুলো আছে, এগুলো প্রতিহিংসার জন্ম দেয়। এইরকম বিষয়াদিতে আপনারা খুব জড়াবেন না। প্রতিহিংসার সব জায়গা থেকে মুক্ত রাখার চেষ্টা, প্রতিহিংসা থেকে আপনারা বেঁচে থাকবেন। কাউকে প্রতিহিংসা করবেন না, এগুলো ভালো না। ইসলাম ক্ষমা করে দেওয়ার নাম। কথা বলেন ঠিক কি না? এজন্য আমার কাছে একটা কোরআন আছে, এই কোরআনটাতে অনেক কিছু তথ্য এখানে আছে। এর মধ্যে কোরআনের একটা গুরুত্বপূর্ণ, কোরআনের অবস্থানটা আপনাদের সামনে একটু তুলে ধরি, যেটা আপনাদেরকে বোঝার দরকার আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال আল কুরআনু শাফিউম মুশাফফা। হাদিস শরীফের মধ্যে এসেছে, কোরআনটা এমন একটি গ্রন্থ যে কোরআনটা হাসরের মাঠে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আরো বড় করে বললে খুশি হব। সুবহানাল্লাহ। এবং বলা হয়েছে কি জানেন, ওয়া মাহিলুম মুসাদ্দাকুন ওয়া মাহিলুন
মুসাদ্দাকুন এর মানে হলো আপনি কোরআনটা যদি আপনার কাছে থাকে, আপনি যদি ধর্ম নিয়ে গবেষণা করেন আর কোরআনটা যদি কাছে থাকে, এটা একটা প্রতিবাদী কণ্ঠ। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআন একটা প্রতিবাদী আওয়াজ, এটার সামনে সব নতজানু হয়ে যেতে হয়। ওয়াজআলাহু আমামাহু কাদাহ ইলাল জান্নাহ, বলা হয়েছে কোরআন যদি আপনার সাথে থাকে আর কোরআনটা আপনাকে সামনে থেকে থেকে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। আর ওয়ামান জাআলাহু খালফাহু সাকাহু ইলান নার, আর কোরআনটা যদি আপনার সাথে না থাকে আপনাকে দেখবেন অটোমেটিকলি আপনি জাহান্নামের দিকে ধাবিত হয়ে যাবেন। তাহলে এই কোরআনটা এমন একটা গ্রন্থ যে গ্রন্থটা আমাদের জন্য শাফাআত করবে। এই কোরআনটা এমন একটা গ্রন্থ যে কোরআনটা কবরের ভিতরে আপনার অন্ধকারকে দূর করতে আলো হিসাবে আগমন করবে। আমার মনে হয় আপনাদের কষ্ট হইতেছে নাকি? আমি যে কথাগুলো এখন বলতেছি এই কথাগুলো হলো ওয়াজের মূল অংশ। বিষয় যখন টান দিব তখন আপনারা বুঝতে পারবেন যে আমি কোন বিষয়ে কথা বলতেছি। এই জন্য এই কোরআনটাকে আপনার রিচার্জ করতে হবে, এই কোরআনটাকে হৃদয়ে ধারণ করতে হবে। যেই মানুষের মাঝে কোরআন আছে সেই মানুষটা আলোকিত, যেই ঘরটা কোরআন দিয়া চলে সেই ঘরটা আলোকিত, যেই সমাজটা কোরআন দিয়া চলে সেই সমাজটা আলোকিত, যেই দেশটা কোরআন দিয়া চলে সেই দেশটা আলোকিত। কথা বলেন ঠিক কিনা? তাহলে এখানে আমাদের করণীয় কি? -9 ম্যানেজ করে কোরআনের আলোতে উদ্ভাসিত করে আমাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার মনে হয় আমাদের সেই সিদ্ধান্তের সময় একদম বসন্তকালের মতন একটা উপযুক্ত সময়। কথা বলেন ঠিক না বেঠিক? এবার আসেন, আমাদেরকে যেহেতু চলে যেতে হবে, আমাদেরকে যেহেতু মৃত্যুবরণ করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতগুলো কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন সেই আয়াতগুলো আপনাদেরকে একটু তিলাওয়াত করে করে আমি শোনাবো। আমি এখানে এসে হঠাৎ করে কয়েকটা আয়াত বের করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মৃত আর যারা জীবিত তারা এক হতে পারে না। এক হতে পারে না। যারা কবরে শুয়ে আছে তারা কি জারেরা ঘরে আইসা পৌঁছতে পারবে? আর যারা এই মাহফিলের মধ্যে আছে তারা চলাফেরা করে, তারা কথা বলতেছেন, খাবার খাইতেছেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, মৃত্যু মানুষ যখন কবরে থাকে দুনিয়ার কেউ তাকে উপকার করতে পারে না। আপনার ঘরের মধ্যে আগুন লাগছে, পাশের বাড়ির মানুষটা এসে আগুন নিভাবে। আপনার ঘরের ভিতরে আগুন লাগছে, পাশের বাড়ির মানুষ দৌড়ায় এসে আগুন নিভাবে। কিন্তু আপনার বাড়ির পাশে গোরস্থান, কবরের ভিতরে জাহান্নামের আগুন আসতে পারে, কিন্তু দুনিয়ার কোনো মানুষ তাদের কান্নার আওয়াজ শোনার কোনো ক্ষমতা আছে? সাউন্ড লরে কেন? আমার যুবক ভাইয়েরা, ইকোটা একটু কমাই দেন, ভলিউমটা একটু বাড়াই দেন, তাইলে আপনি সাউন্ডটা ধরতে পারবেন। আমার বাবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মৃত যারা জীবিত তারা এক হতে পারে না। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করে তাকে কবরের আওয়াজ শোনার ক্ষমতা দান করে। ওয়ামা আনতা বিমুসমিউম মান ফিল কুবুর। কিন্তু একটা কথা মনে রাখবেন, কিন্তু তুমি কবরবাসীকে আওয়াজ শোনাইতে পারবা না। এই জন্য আপনারা জবান করে বলুন, আমার নবী কবরের আযাব দেখার ক্ষমতা আছে না নাই? আছে না? আল্লাহর হাবিব কবরের পাশ দিয়া যাচ্ছেন, আল্লাহর হাবিব তাকায় দেখতেছেন দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে। আল্লাহু আকবার কন্যা কেন? নবীজিকে দেখার ক্ষমতা দিয়েছে কে? আমার নবী। আমরা কখনোই বলি না নবী নিজে নিজে দেখে, নবী নিজে নিজে গায়েব জানে। আমরা সব সময় বলি আল্লাহ প্রদত্ত ক্ষমতা, বলে নবী জানার ক্ষমতা আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমি বলতেছেন, আমি তাকায়া দেখলাম দুইটা কবরের মধ্যে আযাব হইতেছে। একটা কবরের মধ্যে আযাব হচ্ছে, কবর মানুষটা চুগলখড়ি করত। আমাদের যারা গ্রামের মধ্যে চুগলখোর আছে না নাই? কথা কন না কেন? আছে না? চুগলখোর মুনাফিকতে আরো সূক্ষ্ম।
চুগলখোর মুনাফিক থেকে আরো সূক্ষ্ম। আপনি তাকে 98 ভাগ ধরতেই পারবেন না, দেখলে আপনার জন্য জীবনটা দিয়ে দিব, কিন্তু তলে তলে নিচে তা গাছ কাটে, উপর দা কি ডালে, পানি ডালে। এমন জাতের চুগলখোর ভয়ঙ্কর। আল্লাহর হাবিব বলেন কবরের ভিতরে চুগলখোরদেরকে শাস্তি দেওয়া হবে। আর একটা শাস্তি হলো যারা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করে না। কতক্ষণ ঠিক কি না? তাইলে এই জন্য ইস্তানজিওয়ানিল বাউলি ফাইন্নাহু আম্মাতু আযাবিল কবর, কবরের ভিতরে ম্যাক্সিমাম আযাব হবে যারা প্রস্রাব থেকে পবিত্রতার ব্যাপারে উদাসীন, এদেরকে কবর আযাব বেশি দেওয়া হবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য পবিত্রতা দরকার আছে না নাই? আরো বড় করে আছে না নাই? এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, আল্লাহর ওয়াস্তে পায়ে ধরে বলবো, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। আল্লাহকে বলবেন, আল্লাহ আমি যদি মারাও যায় আমার মরণটা যেন পবিত্র অবস্থা হয়। আল্লাহ আমি যদি মারাও যায় আমার মরণটা যেন ওযু অবস্থা হয়। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য মৃত্যু কার কখন আসবে কেউ কি বলতে পারে? কেউ কিন্তু বলতে পারে না। এই জন্য আপনাদের সকলকে পবিত্র থাকা লাগবে। এই জন্য আমার নবী, আপনার নবী বলেছেন যে এই কবর, আমি যখন মেরাজে গিয়েছি, মেরাজে যাওয়ার সময় সবচাইতে ভয়ঙ্কর আযাব দেখছি কবরের আযাব। এই কবর যার ভালো হয়ে যাবে, হাসরের ময়দান তার ভালো হয়ে যাবে। এই কবর যে ধরা খেয়ে যাবে, হাসরের মাঠেও সে কি হয়ে যাবে? ধরা খেয়ে যাবে। এই জন্য কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তোমরা কেমন করে আমি আল্লাহকে অস্বীকার করছো? আপনারা জবান খুলে কোন জীবন দেওয়ার মালিককে? ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আমি একটু আস্তে আস্তে ওয়াজ করতেছি, আপনার কি কষ্ট হচ্ছে? একটু ধীরে ধীরে কথা বলতেছি যেন সবাই কথাগুলো বোঝেন। আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? বলেন, হাত দিয়েছে কে? আসমান দিয়েছে কে? তুমি তোমার রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে? আর কেমনি বা অস্বীকার করবে? আল্লাহ তো তোমাকে একটা পানির ফুঁটা থেকে রক্ত দিয়েছেন, আর রক্ত থেকে জমাট গোশত থেকে আপনাকে সুঠাম দেহ বানাইছে। এটা অন্য কেউ বানাই নাই। জবান খুলে বলুন, বানাইছে কে? সে আল্লাহকে কি অস্বীকার করা যাবে? আপনি ছিলেন তো মুর্দা, আপনি ছিলেন নির্জীব, আপনাকে সজীব বানাইছে কে? বাদবাড়ি যে করেন, এটা যে বাহাদুরি করেন, লা তামশি ফিল আরদি মারাহা, এই জমিনে অহংকার করে চলা যাবে না। বলেন, জমিন কার? আমার বাড়ি, আমার ঘর, আমার রাস্তা, আমার দেয়াল, আমার ক্ষমতা, মহত্ব করেন, কিন্তু এই জমিনে দাঁড়িয়ে অহংকার করা যাবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আল্লাহ অহংকারকারীকে ভালো পছন্দ করে না। এই জন্য আপনাদের কি হতে হবে? নম্র, ভদ্র, সভ্য হতে হবে। কথা কম বলতে হবে, কম ঘুমাইতে হবে, কম খাইতে হবে। এটা হলো মুমিনের আলামত। রাঙ্গুদে সেটি আবানা 5 তলা বিল্ডিং হলে আরো 10 তলা বিল্ডিং লাগবে। 1000 কোটি চলে না, 5000 কোটি টাকা লাগবে। এ আবার বাংলাদেশের ব্যাংকে জাগালো না, সুইস ব্যাংকে পাঠানো লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? কত লাগবে আপনার? আপনি আর কি তা চান? কন্যা, আপনি 1000 কোটি টাকার মালিক। আপনার সন্তান, আপনি মারা যাওয়ার পরে সন্তান এই টাকা দিয়ে অ্যাপাচি, হাং, পালসার, প্রাইভেট কার, বিভিন্ন ধরনের প্যারাডো সবের কিনে তারা চল মাস্তানি করবে আপনার টাকা দিয়ে। আপনার বলে মাস্তানি করবে, গেট আপ দেখাবে, সন্ত্রাসী করবে। আপনার সন্তানকে টাকার মালিক বানাইবার আগে আপনার সন্তানের সিনার মধ্যে এই আল্লাহর কোরআন ঢেলে দিয়ে তাদেরকে মানুষের মতো মানুষ বানায় যান। যেই সন্তান আপনার কবরের পারে গিয়ে আপনার জন্য দোয়া করবে। আপনি সন্তানকে এমন সন্তান টাকার মালিক বানালে সন্তান কি হয়ে যায়? অহংকারী হয়ে যায়। টাকার মালিক বানালে সন্তান দেখবেন দাঁড়ায় প্রস্রাব করে,
টাকার মালিক বানাইলে সন্তান দেখবেন আপনার কবরের পারে বছরে একবারও যাবে না। কথা কোন ঠিক না বেঠিক? আর মানুষের মতো মানুষ বানায় যান, দেখবেন ওই সন্তান আপনার জন্য চোখের পানি ফেলে কাঁদবে আর কবরের পারে গিয়ে দোয়া করবে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ টাকার দরকার নাকি নীতি দরকার? আর যখন টাকার দরকার নীতি দরকার। আর আপনি গরিব হন, গড়টা কাঠের হোক, মাটির হোক, টিনের হোক, সনের হোক, এটা বড় পরিচয় না। আপনি মানুষটা কেমন, সেই মানুষের মতো মানুষ যদি হতে পারেন, আল্লাহ পাক আপনার সম্মান গড়েও বাড়াবে, বাহিরেও বাড়াবে, কবরও বাড়াবে, হাসরও বাড়াবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তুমি কি অস্বীকার করবা? তুমি তো ছিলে নির্জীব, তোমাকে আমি সজীব বানিয়েছি। তুমি ছিলে মুর্দা, আমি তোমাকে জীবন দিয়েছি। কি দিয়েছি? তোমাকে আমি জীবন দিয়েছি। হ্যাঁ, এরপরে কি? তুমি মনে করেছো তোমাকে জীবন দেওয়ার পরে তুমি এসপি হয়ে গেছো, বহুত লাখ বাহাদুর হয়ে গেছো, তুমি এমপি হয়ে গেছো, বহুত কিছু হয়ে গেছো, তুমি বক্তা হয়ে গেছো, পিসাব হয়ে গেছো, বহুত কিছু হয়ে গেছো। আল্লাহ কয় জীবন দেওয়ার পরে তোরে যে পজিশন দিছি এটা আমি আল্লাহ দিছি। আমি পজিশন দেই, আমি পজিশন কায়দা নেই। এই বান্দা, তোর সব কিছু যখন আমি আল্লাহ টিনের ঘর, মাটির ঘর, সনের ঘর, এত কিছু তোরে দিলাম, একটা থাবা মাইরা তোর মালিকানা আমি কায়দা নেই। এই থাবাটা হলো সুম্মা ইউমিতুকুম, অতবার আমি আল্লাহ তোরে মৃত্যু দিন। মৃত্যু, মৃত্যু শব্দটা সংক্ষিপ্ত হতে পারে, কিন্তু মৃত্যু শব্দটা একটা মানুষের জন্য বড় কঠিন শব্দ। কথা বলেন ঠিক না বেঠিক? ঢাকাতে যান, যাই আইসিইউতে ঢুকেন, দেখবেন এক একজনের কিভাবে আইসিইউতে কিভাবে মাস্ক পরায় রাখছে, মুখে কিভাবে অক্সিজেন দিয়ে রাখছে। ওরে জিজ্ঞাসা করে দেবেন শ্বাসের দাম কত, এ বলতো যে যত টাকা লাগে শ্বাস কিনো। দেখছেন না সুন্দর করে, সুন্দর করে একটা দিন যাইতে দেরি হয় না, 50,000 টাকা গণে দিতে হয়। আর আজকে এই মাহফিলে হাজার হাজার মানুষ, মুখের মধ্যে অক্সিজেন নাই, কোনো আইসিইউ নাই, 1 টাকা বিল দিতে হয় না। আপনি রবের শুকরিয়া কিভাবে আদায় করা দরকার? আল্লাহ তুমি আমাকে ভালো রাখছো। কথা কোন ঠিক না বেঠিক? বলেন, ভালো রাখার মালিক কে? এই প্রাণ পাখিটা দিছে কে? আল্লাহ বলে আমি একটা থাবা মেরে তোর সব মালিকানা শেষ করে দিব। আমাদের দেশে তো অনেক লোক আছে, দুনিয়াতে আইসি আর কি আসবো নাকি, যা খাওয়ার খাইয়া লই, যা করার কইরা লই। আরে বাতিজা, যা করার কইরা লই চলবে না। কবরে যাওয়ার পরে পুঙ্খানো হিসাব নেওয়া হবে। গাঞ্জা যে টান মারস আর বাবা যে খায়ালা জপদ্দা, এগুলা কিন্তু কবরে গেলে হিসাব ফাইনাল হইব। কথা কন ঠিক না বেটে? অপদ্দা করে যে দপদ্দা খাইলাও, গাঞ্জা মাঞ্জা খাইয়া যে লুড়ে ফিরে যাচ্ছে ফলাফান, এগুলা কিন্তু এক মাগে শীত যায় না। কথা কন ঠিক না বেঠে? ফাওয়ালাপ করতেছি না, সব কাজের কথা বলতেছি। এই দিন না, সামনে বহুদিন থাকতে কবরে যাওয়ার পরে সোজা করে লেবো ডান্ডা মাইরা। কথা কন ঠিক না বেঠে? এই কথাই আমি অবতারণা করতেছি, বুঝার জন্য বলছি, তামসা করার জন্য বলছি না। তাহিরি তামসা করে না, বাস্তব কথা বলে। কিন্তু অনুরোধ করে বলে দিলাম, এই সময়টা যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার। আমি দেখি মসজিদে যখন আজান দেয়, ফজরের নামাজের টাইমে 10টা লোক হয় না, সব ঘুমায় থাকে। কথা কন না কেন? এর চাইতে বড় দুঃখ আর কিছু হতে পারে না। এবং জুম্মার নামাজ দেখবেন ভিতরে জায়গা নাই, বাহিরেও জায়গা নাই। কিরি পোলাপান, ঘটনা কি? এলাকায় যেই পোলাপান আছে, এই পোলাপান গুলো যদি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়তো, এই জারারা গ্রামে আরো 3টা মসজিদ দরকার হইতো। আল্লাহ কয় তুই তো ছিলে মুর্দা, আমি তোরে জীবন দিছি, এর মাতবারি করস। আল্লাহকে একটা থাবা মাইরা ক্লিয়ার করে দিল, এটা নাম কি? মৃত্যু। এটা নাম কি? মৃত্যু। অনেকে মনে করে মৃত্যু থেকে তো শেষই না, শেষ না, কেবল শুরু। কয় সুম্মা ইউহয়িকুম, আবার সতর্ক দিয়ে দিয়েছেন। অনেকে আবার বলে যে কি কয়, মানুষ মরে গেলে গা, কবর মধ্যে পচে গেলে গা আবার জিন্দা করবো কেমনে, হাসর মাঠে উঠাইবো কেমনে? আরে বেটা, তুমি যেন হইছো তখন তুমি কি ছিলা? বুঝলা গেছো গা, তুমি তো একটা পানির ফুটা ছিলা। আল্লাহ পাক একটা পানির ফুটা থেকে তোমাকে সুটাম দেহের অধিকারী বানিয়েছে। সুতরাং তোমার হাড্ডি গুড্ডি খবর থাকবে। সে আল্লাহর পক্ষে কি আবার পুনরায় জিন্দা করা কি কঠিন হবে? আরে কতক্ষণ কঠিন হবে? ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাকে জিন্দা করব,
এরপরে আমি আল্লাহ কি করব শোনো, কয় সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর আমি আল্লাহর দিকে তোমাকে ফিরে আসতে হবে। এই জন্য ঝাড়েরা গ্রামে যখন কেউ মারা যায় আমরা তখন শোনার সাথে সাথে পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই আবার পড়তে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আমরা আল্লাহর জন্য আমরা একজনের দিকে আবার ফিরে যেতে হবে। জবানটা খুলে বলুন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মাটিতেই তোমাকে ফিরে আসতে হবে, এই মাটি থেকে তোমাকে আবার আখিরাতে উঠতে হবে, হাসরের ময়দানে ওঠা লাগবে। এটা তো অনেক দূরের পথ। এর আগের ব্যাপারে আমার নবী বলতেছেন বান্দারে ও উম্মত, আজরাইলের রূহ নেওয়ার সময় কষ্ট হবে। এর চাইতে বড় কষ্ট হলো যখন আজরাইল তোমার ঘরের সামনে দাঁড়ায়া যাবে। যারা গ্রামে যখন আজরাইল মানুষের সামনে দাঁড়ায়া যাবে, রূহটা নেওয়ার আগে একটা সাকরাতুল মাউতের কষ্ট আছে। আমার নবী বলেন আজরাইল রূহটা ধরার আগে সাকরাতুল মাউতের একটা কষ্ট আছে। এই আজরাইলকে দেখা মাত্র অনেক মানুষের রগগুলা ছিঁড়ে যাবে, আজরাইলকে দেখা মাত্র অনেক মানুষের হাড্ডিগুলা খুলে যাবে, আজরাইলকে দেখা মাত্র অনেকের রক্ত পানি পানি হয়ে যাবে। ও বন্ধু, আমার পাশে আমার মা বসা থাকবে, আমার বাবা বসা থাকবে, কিন্তু আজরাইল যে আমার রূহটারে সার্জারি করতেছে, দুনিয়ার ডাক্তার সার্জারি করলে আপনজন দাঁড়ায় থাকে, ডাক্তারের টিম থাকে, আর আমার রূহটারে যখন যারা রাতে আইসা আমার রূহটারে যখন সার্জারি করবে আপনজন কেউ টের পাবে না, কেউ ধরতে পারবে না কোন সময় আজরাইলে ঘরের মধ্যে ঢুকলো, আবার কোন সময় এসে আমার রূহটারে থাবা দিল। আল্লাহর হাবিব বলেন রূহটা থাবা দেওয়ার আগে ও পৃথিবীর মানুষ, আজরাইলে দেখা মাত্র এই গলাটা শুকায়া যাবে, এই গলাটা এমন ভাবে শুকায়া যাবে গো, তোমার ওই মুহূর্তে যদি তোমার গলার ভিতরে 7 সমুদ্র 13 নদীর পানি ঢাইলা দাও, এক ফোঁটা পানি তৃষ্ণাও মিটবে না, একটু পানি তৃষ্ণা মিটবে না রে, এমন একটা কষ্ট হবে। ও যুবক ভাইরা আমার, এখনো সময় আছে, 5 ওয়াক্ত নামাজে দাঁড়াইতেই হবে। মসজিদের বারান্দার মধ্যে যে সুন্দর খাট আছে, এই খাটটা আমরা প্রতিদিন দেখি, কিন্তু একবার চিন্তা করি না এই খাটটাই আমার আসল পালকি, একবার চিন্তা করি না এই খাটটাই আমার আসল বাহন। কথা কোন ঠিক কিনা? একটা বার চিন্তা করি না। এক যুবকের দল কি ভাষায় ওয়াজ বুঝাইতাম, ওই খাটটা দেখে একটু আল্লাহরে ভয় করেন। এই খাটটা মানুষের কান্দে হইয়া বাড়ির মধ্যে আসবে, আজরাইলে রূহটারে ধরার জন্য ব্যস্ত হয়ে যাবে। আজরাইলে তোমার রূহটা যখন নিয়ে যেতে আসবে, আজরাইলে তোমার কানের কাছে যাইয়া মাথার পাশে যাইয়া বসবে, হাতের আঙ্গুলগুলারে চিরুনি বানাইয়া তোমার মাথার চুলের মধ্যে আশ্রয়া দিবে, আর আজরাইলে কানের কাছে মুখটা লাগাইয়া বলবে ও আল্লাহর বান্দা, আমি এখন তোমার রূহটারে সার্জারি করতে চাই। ইমানদার হইলে সে ডাক দিয়া বলবে ও আজরাইল, এই দুনিয়াটা আমার কাছে জেলখানা মনে হয়, আর যারা টাকার পাগল ক্ষমতার পাগল এই দুনিয়াটারে তারা বালাখানা মনে করে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াটারে বালাখানা মনে করি, আর প্রকৃত পক্ষে যারা ইমানদার তারা ইমানদাররা দুনিয়াটারে জেলখানা মনে করে। হে আজরাইল, তাড়াতাড়ি লইয়া যাও, কারণ আমার দুনিয়ার ভাল লাগে না, আমার আল্লাহর সঙ্গে দিদারের জন্য, আমার নবীর সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হয়ে রয়েছে। আজরাইলের রূহটারে যখন ধরবে, ওই মুহূর্তে আল্লাহ জান্নাতে একটা ফেরেশতারে ডাক দিবে, ডাক দিয়া বলবে ও ফেরেশতা, আমার প্রেমিকের রূহ সার্জারি করতেছে, রূহটা বের করার পরে জান্নাতের ভিতর দিকে জান্নাতি কাপড় লইয়া এই রূহটারে সুন্দর করে বাইন্ডিং করে আসমানের দিকে উড়াল দিবা।
এবার আসমানে ফেরেশতা ঈশা ওই রুহুটারে সুন্দর করে বান্ডিং কইরা প্রথম আকাশের মধ্যে একটা উড়াল মারে। আর জারারা গ্রামের আব্দুল মালিক মেয়ের দেহটা জারারা গ্রামে পড়ে আছে, আর আব্দুল মালিকের রুহুটা প্রথম আকাশে চলে গেছে। ওই প্রথম আকাশের ফেরেশতা ডাক দিয়া বলে, ও আল্লাহর ফেরেশতা, এত সুন্দর গ্রান লাগতেছে কেন? এই আওয়াজ জানি না, জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এ জারার বাবা, মুরাদনগরের বাবা, ফেরেশতা বলবে জানো না, আজকে ইমানদার রুহু আনছি, রুহুটে নিয়ে উপরে রওনা দিয়েছি। এবার প্রথম আকাশের ফেরেশতা সালাম দিবে ইমানদার রুহুকে, দ্বিতীয় আসমানে যাওয়ার পরে সালাম দিবে, তৃতীয় আকাশে যাওয়ার পরে সালাম দিবে, চতুর্থ আসমানে যাওয়ার পরে সালাম দিবে, পঞ্চম আসমানে যাওয়ার পরে সালাম দিবে, ষষ্ঠ আসমানে যাওয়ার পরে সালাম দিবে, সপ্তম আকাশে যাওয়ার পরে সালাম দিবে। ও যুবকের দল, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ রাব্বুল আলামিন আসমানটাকে 7টা স্তরে বানাইছে। একটা আসমান বানাইছে পাথর দিয়া, আরেকটা আসমান বানাইছে লোহা দিয়া, আরেকটা আসমান বানাইছে স্বর্ণ দিয়া, আরেকটা আসমান বানাইছে ইয়াকুত পাথর দিয়া। এমন ভাবে 7টা আসমান ভারী ভারী উপাদান দিয়া আমার আল্লাহ বানাইছে। আল্লাহকে অনেকে চিনে না, আল্লাহর ক্ষমতা সম্পর্কে অনেকে বুঝতে চায় না। এত ভারী ভারী আসমান আল্লাহ বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন কয়, আমি আসমানটারে একসঙ্গে বানাই নাই, আমি আল্লাহ থাকে থাকে বানাইছি। একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব হলো 500 বছর রাস্তা। এত ভারী আসমান, কিন্তু একটা বার তাকায়া দেখেন আমার আল্লাহ একটা খুঁটিও ব্যবহার করে নাই। আপনারা জবান খুলে বলুন, খুঁটিহীন আকাশটারে বানাইছে একজন। জবান খুলে বলুন তিনি কে? সে আল্লাহ কি ঘুমাই? আল্লাহ কি জিমাই? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ হলো তিনি যিনি চিরঞ্জীব, সর্বনিয়ন্তা। তিনি হলো সেই রব, লা তাখুযুহু, যাকে পাকড়াও করে না, সিনাতুন তন্দ্রা ওয়ান নাওম, এবং ঘুম, যারে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করে না। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কোন ইলাহ নাই, থাকলে কেডা আবার উত্তর দিকে পূর্ব দিকে সূর্য উঠাইতো? এক আল্লাহ নিয়ন্ত্রণ করে। এই জন্য ধারাবাহিকভাবে সূর্য সময় মতো ওঠে, আবার সূর্য সময় মতো অস্ত যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয়জন? ঠিক না, রাখো বাদ দাও, আস্তে আস্তে প্লিজ। আমার একটা ওয়াজের গতি আছে, আপনারা গতিতে আঘাত করবেন না প্লিজ। আমার মনে হয় আপনারা যারা দাঁড়িয়ে আছেন ওখানে বসে যান, এটি ভালো হবে। আপনাদের জন্য মাহফিল কমিটিতে যে ব্যবস্থাপনা দেখলাম, অসংখ্য মানুষের তাবারুক করেছেন, আমি আশ্চর্য হয়ে গেছি, এত লোকের খাবার এরা রান্না করছে। তো আপনারা সবাই একসাথে মহা ধুমধামে আনন্দের সাথে তাবারুক খেয়ে একসাথে যাবেন। আমি আবার বলেছি যে আমি যাওয়ার সময় আমার গাড়িতে তাবারুক দিয়ে দিও, কারণ এই তাবারুকগুলো একটা নিয়ামত। কথা বলেন ঠিক না ঠিক? আপনারা কথা বলবেন না। আমার ওয়াজের যে বিষয় দিয়েছেন, আমি বিষয়টা আধ্যাত্মিকতার মাধ্যমে একদম পরিবর্তনের, মানুষের হৃদয়কে টাচ করার জন্য একটা আধ্যাত্মিকতার মাধ্যমে খণ্ড খণ্ড কিছু গুরুত্বপূর্ণ, লোকাল ভাবে না, এটা দালিল ভিত্তিক এবং গুরুত্বপূর্ণের সাথে আমি এই কথাগুলো বলার চেষ্টা করতেছি। আমার যারা বাবার, আপনাদের কি কষ্ট হচ্ছে? বাবার কষ্ট হচ্ছে? এটা আওয়াজ করে বলুন তো, খুঁটিহীন আসমানটা বানাইছে কে? আল্লাহ। এই আওয়াজে মানি না তো জোরে বলেন না কে? হায়াতের মালিক কে? সেজদা বাবার মালিক কে? সেই রব বানাইছে। রব বলছে তুমি ছিলে মুর্দা, তোমার আমি জিন্দা বানাইছি। আবার রবের কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। চতুর্থ আকাশ গেল, পঞ্চম আকাশ গেল, ষষ্ঠ আকাশ গেল, সপ্তম আকাশ গেল। সপ্তম আকাশের ভিতরে যাওয়ার পর, বাবা একটু দিকে যাও, সপ্তম আকাশে যাওয়ার পরে আল্লাহ ডাক দিয়ে কয়, ফেরেশতা ইমানদারের রূহ আর সামনে নেওয়ার দরকার নাই। আমি আল্লাহ ইমানদারের রূহটাকে সুন্দর করে রাখার জন্য আমি আল্লাহ একটা বাড়ি বানাইছি। ওই বাড়ির নাম হলো ইল্লিন। জোরে কোন সুবহানাল্লাহ। আর এই দিকটা জারারা গ্রামের আব্দুল মালিক মিয়ার বাজার কোনটা? বুঝছি আমি, গাবতলি বাজার আছে না একটা? আব্দুল মালিক মের রূহ চলে গেছে কই?
কথার কথা বলতেছে, ইল্লিন। আর এই দিক দিয়ে আব্দুল মালিক মের বডিটা নিথর দেহ পড়ে আছে ঘরের ভিতরে। এই দেহটার বাইন্ডিং করার জন্য গাবতলী বাজারে গেলেন সাদা কাপড় কেনার জন্য, অথবা বাঙ্গরা বাজারে গেলেন সাদা কাপড় আনার জন্য। দুনিয়ার মানুষ দেহটারে বাইন্ডিং করার জন্য পাগল, আর আমার আল্লাহ মুমিনের রুহটারে মায়া কইরা জান্নাতের কাপড় দিয়া বাইন্ডিং করে নিয়ে গেছে। ওই কাপড়ের রংটা কিন্তু বাবা লাল ছিল না, ওই কাপড়ের রংটাও ছিল সাদা। এই দিকটা যারা বাজার থেকে, গাবতলী বাজার থেকে যারা আব্দুল মালিক মিয়ার বডিটাকে যে বাইন্ডিং করব, ওই কাপড়টাও সাদা। এখন আপনারা জবান খুলে কোন, জান্নাতের ড্রেসটা কি সাদা না সবুজ? না, জান্নাতের ড্রেসের নাম হলো সবুজ। জান্নাতের ড্রেসটা কি রে বাজি? এক যুবকের দল কি দিয়ে ওয়াজ বুঝাইতাম, বোঝার জন্য আমি বললাম দুনিয়ার জমিনে এত কাপড় থাকার পরে সাদা কাপড় দিয়া কেন আপনাকে লাস্টের কাপড়টা বাইন্ডিং করে? এই কথা দিয়ে কোনো মৌলবীরা কয় না। এত দুনিয়ার জমিনে এই ওয়াজগুলো আমি সব জায়গায় করি, বোঝার জন্য করি। আম পাতা, জাম পাতা, কত পাতা দেখলাম, কোনো পাতার গরম জল করা হয় না। বড়ই পাতা দিয়ে কেন গরম জলটা করা হয়? এই যুবকের দল। এরপর আমি বলতে চাই, আপনাকে এত সুন্দর করে গোসল করায়, এও আবার কত মায়া, বেশি গরম পানি দেয় না, আবার ঠান্ডা পানিও দেয় না, কত কুসুম গরম জল দিয়ে তারে গোসল করায়, কত মায়া। আপনারে ঘর থেকে বাইরিয়া, ও যুবক, এমন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, কাফনের কাপড়টা কেমনে কাটতে হয় আমরা জানি না। এমন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, জানাজার নামাজটা কেমনে পড়াইতে হয় জানি না। এমন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, একটা মুর্দারকে শেষ গোসলটা করাইতে হয় কেমনে, এই নিয়মটাও আমরা জানি না, এবং জানার প্রয়োজনীয়তাও মনে করি না। কথা গণ ঠিক কিনা? এই জন্য মানুষ যখন গোসলখানায় যায়, পেটের মধ্যে যখন চাপ দেয়, পায়খানা বের হয়, এই টিস্যু দিয়া, গামছা দিয়া পায়খানাগুলা পরিষ্কার করে দিবেন। আমি যখন কোনো গোসল করাইতে যাই, আমি শুধু ময়লাটা পরিষ্কার করাইতে যাই, পেটের মধ্যে চাপ দেয়, দেওয়ার পরে পায়খানা বের হয়, ময়লা বের হয়, এই টিস্যু দিয়া, কাপড় দিয়া ময়লাগুলা পরিষ্কার করে দিই। কেন জানেননি? আজকে যদি আমি যদি তার পাশে এমন ভাবে থাকি, একদিন আমার পাশে মানুষ এমন ভাবে থাকবে। আজকে যদি আমি একজনের জানাজার নামাজের জন্য দৌড়াইয়া যায়, একদিন আমি মারা গেলে আমার জানাজার পড়ার জন্য মানুষ দৌড়াইয়া আসবে। এত সুন্দর মায়া কসকু সাবান দিয়া আপনাকে সুন্দর করে গোসল করাইয়া, একেবারে সুন্দর করে মুইসা টুইসা উঁচু টুচু করাইয়া এমন একটা খাটের মধ্যে শুয়াইব। শোয়ানোর পর আপনাকে 3টা কাপড় দিব। পুরুষের কাপড় কোনো 3টা, মহিলাদের কাপড় কেন 5টা? এই কথা কোনো মৌলবীরা কয় না। এই জন্য আমার ওই ভাইয়ের ওই খাটের মধ্যে শুয়াইয়া একদম 3টা কাপড় বাইন্ডিং কইরা মাথার গোড়ার মধ্যে একটা বান দিব, আবার গোড়ার মধ্যে, আবার বুকের মধ্যে একদম বান দিব। সাজিয়ে গুজিয়ে দে মুরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মুরে, দেনি দেনি দেনি, আরে সাজিয়ে গুজিয়ে দে মুরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মুরে। বড়ই পাতার গরম জলে শুয়ায়া মশারির তলে, বড়ই পাতার গরম জলে, বড়ই পাতার গরম জলে শুয়ায়া মশারির তলে, আতর গোলাপ সুরমা লাগাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। মনে আসেনি দাদার কথা? এই মিয়া, বাপের কথা মনে আসেনি? নানির কথা মনে আসেনি? আমার নানার যে আনুষ্ঠানিকতা ছিল, আমার আনুষ্ঠানিকতা সেম এটাই হবে। আমার বাবার যে আনুষ্ঠানিকতা ছিল, আমার আনুষ্ঠানিকতা সেটাই হবে। আমার দাদার যে আনুষ্ঠানিকতা ছিল, আমার আনুষ্ঠানিকতা সেটাই হবে। আমার বাবা মারা যাওয়ার পরে মাইকিং করেছি, আমারটা তাই হবে। আমার বাবা মারা যাওয়ার পরে গোসল দেওয়াইছি, আমাকে ঠিক একই গোসল দেওয়ানো হবে। আমাকে জানাজার মাঠে নেওয়া হবে, আমার বাবাকে নেওয়া হয়েছে, আমাকে কবরে নামায় দেওয়া হবে, মাটি দেওয়া হবে, একই আনুষ্ঠানিকতা হবে। মৃত্যুর পর সব শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর,
এত রঙিন এত কাপড়, এত রঙিন এত কাপড়, কিছুই তো ভালো লাগে না মোর। সাদা কাপড় আমায় পরাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোর। মা বোনরা আসেনি আজকে? মাগো রঙিন ঘোড়া আর কত দৌড়াইবা? আল্লাহর ওয়াস্তে সাদা কাফনটা লাগবার আগে মানুষ হয়ে যান। কথা বলেন ঠিক কিনা? আরে আমার সব সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, ঠিক কিনা? গোসল করাইয়া খাটের মধ্যে শুয়াইয়া চারজনের কান্দের মধ্যে লইব কত মায়া, কান্দের মধ্যে ভার লয় না, অথচ মাইয়াদের লাশটাকে কান্দে নেওয়ার জন্য মানুষ বেকুল হয়ে যায়। কত মায়া, কত মায়া রে, কত মায়া। এমন বাবা মায়া কইরা কইরা জীবনে কত লাশ কবরে নিয়ে শুয়াইছো, একটা বার কি ভাবলেন না আজকে আমি যারে লইলাম একদিন কেউ না কেউ আমার লাশটাকে কান্দের মধ্যে লইব? কতক্ষণ ঠিক কিনা? কেহ লইল আতর লোবান, কেহ লইবে জল, ঠিক কিনা? কেহ লইব বরই পাতার নয়ন জলে বুক ভাসে রে, চলে হায় হায় রে সবাই যাই যাই রে। কেউ কার খবরে আপন হবে না। আমি একটু কথা বললে আপনারা বুঝে ফেলবেন আমি কি বুঝাইতে চাই, শুধুমাত্র এটাই বুঝতে পারবেন। এই জন্য আমার যুবক ভাইয়েরা ওই লাশটাকে যেই জানাজার মাঠে নিবে, একবারে পায়ে ধরে একটা কথা বলে দিয়ে যায়, যদি কারোর সঙ্গে কথা না কর কালকে থেকে কথা কইবে। আল্লাহর রাস্তায় কাল কাজে মাপ চাইবে। আল্লাহর রাস্তায় আল্লাহর রাস্তায় গিয়ে মাপ চাইবেন। কথা কোন ঠিক কিনা? এমন আছে তার কাছে ক্ষমা চাইবার আগে আপনার কাছে মালাকুল মউত আজরাইল আসতে পারে, সুযোগ পাবেন না। ঠিক। আর না হইলে ক্ষমা না চাইলে ওই জানাজার মাঠে কি করে জানেন? আরে আসতে জানাজার মাঠে মানুষ দাঁড়ায় এভাবে দাঁড়ায় কয় যে উপস্থিত মাইয়েত আমার ভাতিজা, উপস্থিত মাইয়েত আমার ভাই, আপনাদের সঙ্গে চলাফেরা করছে, যদি কোনো ভুল বিআদবি কইরা থাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন। কয়নি? ঠিক। আমরা আসি, আমরা ইনশাআল্লাহ দিয়ে দিব। কথা কোন ঠিক কিনা? ঠিক। দূর দূরান্ত থেকে যারা আসছেন আল্লাহর ওয়াস্তে আমার কাকার ঘরে চাইলা ডাইল ভাত খায়া যায় কোনি? এখন আমার মাপটা আরেকবার আসা, আরেকবার পাশে দাঁড়ায় চাওয়া এক জিনিস, আরেকবার পরিশোধ কইরা দেওয়া এক জিনিস, আরেকবার স্মরণ করায় দেওয়া এক জিনিস। আর নিজেরটা নিজে যদি ক্ষমা চাইয়া যাইতে পারে রে ভাই, তাইলে আপনার কবরে যাওয়ার আগে আল্লাহ পাক আপনার উপর রহমতের সামিয়ানা বিছায়। আমার কথা কি কষ্ট পাইতেছেন আপনারা? আরে কষ্ট পাইতেছেন? বিশ্বাসের কোনো বিশ্বাস যে এই কোনো মুহূর্তে আজরাইল আসতে পারে কি পারে না? পারে। এই জন্য বলবো ভাই রে, যদি কষ্ট দিয়া থাকেন ফেসবুক ব্লক করছেন আজকে খুললা ফেলেন। তারে কোন দোস্ত ভুলে যাও, দোস্ত যা কইছি মাফ করে দাও, ভাই যা কইছি মাফ করে দাও। আপনি জানেন না হইতে পারে দুইটা গুনাহ আল্লাহ কখনো মাফ করবে না। একটা হলো যদি কেউ আল্লাহর সঙ্গে শরীক করে, যদি আল্লাহর সঙ্গে শিরিক করে, অন্য কাউকে আল্লাহর সমকক্ষ মনে করে, তাকে আল্লাহ মাফ করবে না। আর একটা হইলো যদি কোনো মানুষ বান্দার হক নষ্ট করে, তাকে আল্লাহ কখনো মাফ করবে না যতক্ষণ বান্দা মাফ না করে। কথা ঠিক কিনা? আজকে ভাইয়ের ভাই মইরা জায়গা বাতিজার সম্পদ ভোগ করে খায়, এর খেতে যাইয়া দেখবেন লাইল গুলো কাটতে 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 গেলে আরেকবার লাইট কাটতে খেতে ঢুকে গেছে গা। এ মনে করতেছে আমার খেতে একটু বাইরে গেছে কেন? আরে বাবা বাইরে গেছে কেন? আরেকবারের ক্ষেতের যে ক্ষেতের মুড়া লই ফুরো, সাবধান কইয়া দিলাম, এক মুড়া আনো আইনা কি করো
আমার 1 কেজি দান বাড়বো আইনা 2 মণ দানের সঙ্গে মিশাই লাইছো ইজা ইদিতিমা আল হালাল ওয়াল হারাম গলাবাল হারাম হালালের সঙ্গে যখন হারাম একত্রিত হয় এটা হারামটাই প্রাধান্য পায় এই জন্য কখনো হালালের সঙ্গে হারাম মিশ্রিত করবেন না কথা বলেন ঠিক না বেঠিক আপনার মনে একটু কষ্ট দিলাইছে আমি মনে হয়েছে পিছনে কে যেন আওয়াজ করছে একটু সাইড টপ করছে ভালো লাগছে না আমার কাছে কি আপনাকে শুনেন নাই খালি মজা কইছি মাইকের একটা আওয়াজ আছে না এনো মনোযোগ দিলে শোনা যায় না আমি যেটা বলছি এটা আমি বাস্তব চিত্র দেখাইছি আপনাদেরকে আজকে কত নিতর দেহ মাঠে নিয়ে গেছেন কি মনে নাই আপনারা আপনার বাপের যে নিয়ে গেছেন মনে নাই আপনার দাদারা যে নিয়ে গেছে কি মনে নাই এইভাবে কি আমাকে নিবে না আপনাকে নিবে না সবাই তো যেতে হবে ওই জায়গায় যাওয়ার আগে এই পরিবেশ হওয়ার আগে নিজেকে চিনতে হবে কথা বলেন ঠিক না বেঠিক নিজেকে না চিনলে আল্লাহকে চেনা যাবে গভীর মনোযোগ আমি ধীরে ধীরে গুরুত্বপূর্ণ জায়গায় ঢুকলাম জানাজার ময়দানে যাওয়ার পরে আমার পক্ষ থেকে মাপ চাই লোক আছে না নাই সমাজের মানুষ মাপ চাই একটা কথা কইয়া দিয়া যায় জানাজার ময়দানে যাইয়া এইভাবে বলবেন যেই লোকটা আব্দুল মালিক মিয়া ব্যক্তি হিসেবে কেমন ছিল সবাই বলবেন ভালো ছিল আরেকবার বলবেন কেমন ছিল সবাই বলবেন ভালো ছিল আরেকবার বলবেন কেমন ছিল সবাই বলবেন ভালো ছিল এইটা হাদিস শরীফের মধ্যে আছে জানাজার ময়দানে যখন লাস্টের সামনে রেখে বলবেন আব্দুল মালিক মিয়া কেমন ছিল ভালো ছিল 3 বার বলবেন আমার আল্লাহর হাবিব বলেন ওই মুহূর্তে আমার আল্লাহ ফেরেশতারে ডাক দিয়া কয় ফেরেশতারি 10 জনে যারে ভালো কয় তার নামটা ভালোর খাতায় লিখে দে একটা মানুষ চুর হইলো সে মারা যাওয়ার পরে ওই চুর বলবেন না তার সম্পর্কে ভালো ধারণা করবেন সে হয়তো বা অপরাধ করতে পারে কিন্তু অপরাধের মাঝখান দিয়া এমন কাজ করছে আমার আল্লাহ পাহাড় পরিমাণ গুনাহ মাফ করে দিয়েছে হতে পারে কি পারে না এই জন্য আমার যুবক ভাইয়েরা ওই গুরুস্থানে নেওয়ার আগে জানাজার নামাজ পড়াইয়া তারে গুরুস্থানে নিয়ে যায় গুরুস্থানে নেওয়ার পরে কবরের পারে যখন দাঁড়ায় একটা হাদিস আপনাদের সামনে আমি পড়লেই বুঝতে পারবেন মুনাফিক আর মুমিনের খেলা কতটুকু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان العبد اذا وضع في قبره আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন মাইয়িতকে কবরের মধ্যে রাখা হবে ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু আর আপনজনরা যখন কবর পাশ থেকে চলে আসবে তখন কি হবে জানেননি ফায়ফা লা ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম ওই আপনজনদের পায়ের আওয়াজটা কবরবাসী শুনতে পায় বাহিরে আমার কোথায় রাখা তোমরা চইলা যাও ও বাইরে আমার কোথায় ফালায়া তোমরা চলে যাও এইভাবে আওয়াজটা শুনবে ও বন্ধু আপনজনরা 40 কদম হাঁটিয়া আসিবে স্বজন মুনকার নকির হাজির হইবে রে তখন আতাহু মালাকানে মালাকুন মালাকানে মুলুকুন মালাকানে দুইজন ফেরেশতা কবরের মধ্যে আসবে ফায়াকুদানিহি এবং কবরবাসীটারে কাফন লইয়া তারে সুন্দর করে উঠাইয়া বসা আল্লাহু আকবার কর না কেন এটা কি সাধারণ মনে করতেছেন কবরে এইভাবে শুয়ে থাকবেন দুইটা লোক আইবো আয়া কাফনটা সরাইয়া আপনারা সুন্দর করে বসাইবো ডানে মাটি বামে মাটি এই দেশ তো সেই দেশ না এটা তো দুনিয়ার দেশ না এটা কবরের একটা দেশ আর যেই দুইজন আসবে অপরিচিত দুইজন আতাহু মালাকানে দুইজন ফেরেশতা এসে আপনাকে বসাবে তখন আপনার অবস্থাটা কি হবে একটাবার খেয়াল করে দেখেন এরা কবরে কিন্তু নীল চোখ বিশিষ্ট হয়ে আসবে বড় বড় নখ নিয়ে আসবে কবরে এইভাবে কুইরা কুইরা ঢুকবে যারা বেঈমান হবে তাদের পানি থাকবে না অবস্থা ভয়াবহ হয়ে যাবে কিন্তু এখানে বলা হচ্ছে আতাহু মালাকানে দুইজন ফেরেশতা আসবে ফায়াকুদানিহি এবং কবরবাসীটারে সুন্দর করে উঠায়া বসাবে ফায়াকুলানে দুইজন মানুষ কবরে মানুষটারে জিজ্ঞেস করবে মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলিল মুহাম্মদ নবী সম্পর্কে তুমি দুনিয়াতে কি বলতে ফা আম্মাল মুমিন কবরবাসী যদি মুমিন হয় ফায়াকুলু সে বলবে আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু তিনি হলো আল্লাহর বান্দা আল্লাহর বন্ধু এবং তার রাসূল ফায়ুকালু লাহু তখন কবরবাসীকে ফেরেশতারা বলবে উনজুর ইলা মাকআদিকা মিনান নার তুমি যেই জায়গার মধ্যে বসছো এখান থেকে জাহান্নামের আগুনের দিকে তাকাও তখন ঈমানদারে বলবে ও ফেরেশতারা আমাকে তুমি প্রশ্ন করেছো এখানে নবী সম্পর্কে আমি কি বলতাম আমি বলেছি তিনি আল্লাহর বন্ধু আমি বলেছি তিনি আল্লাহর রাসূল এত সুন্দর উত্তর দেওয়ার পরও
কেন তুমি আমার জাহান্নামের আগুন দেখাইতেছো? এরপরে ফেরেশতারা সুন্দর করে ডাক দিয়ে বলবেন, না না, তোমাকে জাহান্নামটা দেখাচ্ছে শুধুমাত্র অনুভব করার জন্য। কেন 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 কয় কয় ফায়ু কালু লাহু, এ যুবক ভাইরা এবার ডাক দিয়ে বলবে, কদ আবদালাকাল্লাহু বিহি মাকআদা মিনাল জান্নাহ। হে মুমিন বান্দা, তুমি উত্তর দিয়েছো, এরপরে তোমাকে জাহান্নামের আগুন দেখাইছি। উত্তর যদি দিতে না পারতা, জাহান্নামের আগুনের মধ্যে ঢুকতা। উত্তর দেওয়ার কারণে কয় কি কয় উত্তর দেওয়ার কারণে কি হয়েছে জানোনি? কদ আবদালাকাল্লাহু বিহি মাকআদা মিনাল জান্নাহ। আবদালাকা বদল থেকে বদল পরিবর্তন করে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য সব পরিবর্তন কইরা আমার আল্লাহ তোমার জন্য জান্নাত বানায়া দিছে। এই আওয়াজে মানি না, জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। জান্নাত দেওয়ার মালিক কে? এই আওয়াজে মানি না, জোরে কোন কে? একটা আলাদা কথা কইতাম নি, কথা কই না। কবরে প্রশ্ন করব কয়টা? এই টুফি, এই টুফি, ও আচ্ছা, এই দেখারো, উঠ। কবরে প্রশ্ন করব কয়টা? মার রাব্বুকা, উত্তর দাও। উত্তর কি? আল্লাহ। ওয়া মা দীনুকা, কি? ইসলাম। আমা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মদ, নবী সম্পর্কে তুমি কি বলতে? আমরা সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর রাসূল। এই তো বর্ষ। সে কি বলছে দ্বিতীয় প্রশ্নের উত্তরে? ওয়া মা দীনুকা, তোমার ধর্ম কি? সারা জীবন এটা পড়ছি কিনা আপনারা? কি আপনি পড়ছেন না এটা? এর বাইরে কিছু পড়ছেন? এখন এই সমাজে এসে দেখতেছি এক শ্রেণীর মানুষে ওয়াজ বৈশা বলতেছে ওয়া মা দীনুকা, অর্থ বলে তোমার ধর্মের নাম না। ওয়া মা দীনুকা মানিল তোমার দলের নাম কি? কিতা কইছে? কবর কি এটা প্রশ্ন করব? তাহলে এটা কি কাফর ব্যবসা না ধর্ম ব্যবসা? ইত্যা কইলে অনেকে বুঝে না। আমি কেউ বাইরে, আমি কেউ বিরুদ্ধে না। যখন কেউ ভুল করে আমি ভুলটা ধরি। আপনাদের উচিত তার ভুল সংশোধন করানো। কথা কোন ঠিক কি না কর? আমার দীনুকা অর্থে কি তোমার দলের নাম কি নাকি তোমার ধর্ম কি? তো এখন আওয়াজ করে কোন আমাদের ধর্মের নাম কি? এই আওয়াজে মানে জোরে কোন কি? তিনবার কোন কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি? নাকি আল্লাহর কাছে তোমার মনোনীত দলের নাম কি? আপনার একটু কষ্ট হইতেছে, বুঝতেছি। আমার ওয়াজটা বুঝতে অসুবিধা হইতেছে। আমি তো বাজান এখনো ওয়াজ ধরি নাই, আমি শুধু ফাউন্ডেশনটা তৈরি করতেছি। 1 ঘন্টা যে কথা বলছি, আপনারা কি আমার কথা কিন্তু রাগ করতে পারতেছেন? তাহলে বোঝা যায় যে আমি ধারাবাহিক কথা বললো পারি। মাঝে মাঝে বলি, না বললে হয় না, প্রসঙ্গক্রমে চলে আসে। সে যখন বলবে যে তোমার দলের নাম কি, তো নিয়ে ভেজাল আছে না? এটা কি ব্যাখ্যা না অপব্যাখ্যা? তাহলে এই অপব্যাখ্যা করা যাবে? যাও কবরে জিগাইব, তুমি কইও তোমার দলের নাম দা। না বাজান, অনেক খারাপ লাগে এগুলা শুনলে। এখন আমি প্রশ্ন করতে চাই, আপনারা বলে আমাদের রব কে? ওই কোনাটা দিয়ে আজকে আওয়াজটা সুবিধা হইতেছে না বাজি। হেরা মনে লাস্টে রাখছে আর কি। বলেন আমাদের রবের নাম কি? ধর্মের নাম কি? আমাদের নবী কে? কোন সন্দেহ আছে? কোন সন্দেহ আছে? কোন সন্দেহ আছে? সাবধান। এবার আসেন, কবরের মানুষটা মুমিন হইলে তার জায়গাটা কি দুজক না বেহেশত? ও আম্মাল মুনাফিক ওয়াল কাফের। দেখেন মুনাফিক কত প্রকার, কি কি। এরা শুধু দুনিয়াতে মুনাফিকি করে না, কবরে যায় ও মুনাফিকি করে। দলিল আছে তো, আমি কি কই? দলিল আছে বাজি, দলিল আছে। ও আম্মাল মুনাফিক ওয়াল কাফের,
আর কবরের মানুষটা যদি কাফের হয় কিংবা মুনাফিক হয়, তার জিজ্ঞেস করা হবে, ফায়ুকালু লাহু, তাকে বলা হবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, নবী সম্পর্কে তুমি দুনিয়াতে কি বলতে? এবার দেখেন মুনাফিক কি কইবে, ফায়াকুলু, অতঃপর সে বলবে, লা আদ্রি, আমি জানি না। কেন জানো না? কয় কি? কয় লা আদ্রি, আমি জানি না, কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, মানুষ যা বলতো আমি শুননা শুননা তাই বলতাম। এসিনি উত্তরটা কি? হ্যাঁ, মানুষের উপর দোষ দিয়ে দিছে। দোষ হইলে হ্যাঁ রইবা, আমার তো দোষটা আমি হইনা না কইছি। বুঝেন হঠাৎ দেখেন কি উত্তরটা দিছে, দেখেন মানুষ যা কইতো আমি শুননা শুননা তাই বলতাম। হ্যাঁ, এরপরে তাকে বলা হবে ফায়ুকালু লাহু, তাকে বলা হবে লা দারাইতু ওয়ালা তালাইতা, তোমার লা দারাইতা ওয়ালা তালাইতা, তোমার মধ্যে জ্ঞানী মানুষ ছিল, তাদের কাছ থেকে জানলে না কেন? ওয়ালা তালাইতা, তোমাদের কাছে একটা কোরআন দেওয়া হয়েছিল, এই কোরআনটা তুমি কেন পড়লা না? এই কোরআনটা কেন বুঝলা না? আমি ওয়াজের শুরুতেই প্রথমে বলেছি, এই কোরআনের মধ্যে ভালো আছে মন্দ আছে, কোন পথে চললে জান্নাতে যাওয়া যাবে, আবার কোন পথে চললে জাহান্নামে যাবে, সব উল্লেখ করে দিয়েছে। ও যুবকের দল শুনে যান, এবার আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারকটা শুনেন। এবার ফেরেশতারা বলবে, তুমি যারা জানে তাদের কাছ থেকে জানলা না কেন? অথবা তোমার কাছে কোরআন দেওয়া হয়েছিল, এই কোরআন পড়ে পড়ে তোমরা বুঝলা না কেন? এরপরে মুনাফিক বলবে, লা আদরি, আমি জানি না। এবার আল্লাহর ফয়সালা শুরু হয়ে যাবে, ওয়া ইউদরাবু বিমা তারিকি মিন হাদিদিন দরবাতান ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মান ইয়ালিহি গায়রা সাকালাইন। যখন মুনাফিক আর কাফের কবরে তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে না, ও যুবকের দল, এবার আমার আল্লাহর পক্ষ থেকে একটা ফেরেশতা কবরে নামবে। এই ফেরেশতারা কান দিয়া কিচ্ছু শুনে না, এই ফেরেশতারা চোখ দিয়া কিছু দেখে না, অন্ধ একটা ফেরেশতা। হাতের মধ্যে কি থাকবে? ওয়ায়ুদরাবু বিমা তারিকি মিন হাদিদ, মানে লোহা। হাতের মধ্যে একটা হাতুড়ি থাকবে, লোহার হাতুড়ি লইয়া ওই মুনাফিকটারে আর কাফেরটারে এমন ফিডাইব, মুনাফিকটা কানলেও ফেরেশতার কানে শুনে না, মুনাফিকের মাথায় রক্ত ঝরলেও ফেরেশতারা রক্ত দেখে না, এমন ভাবে আঘাত করবে 70 গজ মাটির নিচে নিয়ে ঢোকায়া দিবে। এই দুনিয়ার গরু ছাগল জীবজন্তু যারা আছে সবাই কবরে, ওই কবরের মুনাফিকের কান্নার আওয়াজ শুনবে রে বাবা। দুইটা জাতি, গায়রা সাকালাইন, আর এক হাদিসের মধ্যে পাইছি ইল্লা সাকালাইন। এর মানে হলো দুইটা জাতি কবরের মুনাফিকের কান্নার আওয়াজ, আযাবের আওয়াজ শুনবে না। এর মধ্যে 1 নম্বর জাতি হলো মানুষ, আর 2 নম্বর জাতি হলো জিন। জিনও কবরের আওয়াজ শুনবে না, মানুষও কবরের আওয়াজ শুনবে না। যারা গ্রামের ভিতরে কবরের মধ্যে যে আওয়াজ হইতেছে, এই আওয়াজ যদি আপনাদের কানের মধ্যে আসতো, আপনাদের কান ফাইটা একদম মারা যেতেন, রক্তকরণ হতে হতে আপনি মারা যাইতেন। কিন্তু এই কবরের ভিতরে আওয়াজ আপনাকে শোনার ক্ষমতা দেয় নাই। গায়রা সাকালাইন, জিন শুনবে না, মানুষ শুনবে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আবার আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র আমার আল্লাহর গোলামি করার জন্য। এই জন্য তাদের কি বিচার হবে, কেউ জান্নাতি হবে, কেউ জাহান্নামী হবে। এই আমার যুবক ভাইয়েরা, অনুরোধ করে বলি, ও পৃথিবীর মানুষ, একটু পায়ে ধরে হাত দিয়ে বলি রে বাজি, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হিসাব নেবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা যারা পরিমাণ হিসাব যিনি গ্রহণ করবেন তিনি হলো আমার আল্লাহ। এই জন্য কবরে উলঙ্গ অবস্থায় কেউ থাকবে একদম জান্নাতের গালিচায়, কাউকে আমার আল্লাহ রাব্বুল আলামিন অনেক শাস্তি দিবেন। আল্লাহর হাবিব বলেন, বেনামাজি হইয়া আল্লাহু আকবার কথা কেন? নবীর কথা মানার দরকার আছে কিনা বলেন? আজকে আমি মাহফিল থেকে 5টা নামাজি বানাই যাব ইনশাআল্লাহ। কয়টা বলছি? যদি না হয় তাহলে বুঝতে হবে কপালে শনি আছে। আল্লাহর হাবিব বলতেছেন কবরের ভিতরে, এই লাল গেঞ্জি, ওখানে কিন্তু শুরু করছি না, আমার হাত চিনো না তোমরা, আমি যে কত প্রকার কি
এই দেশের মানুষ জানে। আমি নামাজের কথা কইছি, হ্যাঁ ওইটা জায়গা কম মোটা ভেঙে গেলাম বেটা, আবার উড়ছে না পটপট করে সবার নামাজের টাইমে ক্যারাম বোর্ড খেলস, নামাজের টাইমে মোবাইল চার্জ ব্রিজের পুরো বয়ে বইয়া, এগুলোকে আমরা দেখি না, রাস্তাঘাটে দেখি না আমরা? এক কথা কোন ঠিক কিনা বেঠো? এই পোলাপানগুলো যদি নামাজটার আজানটা দেওয়ার পর পকেট থেকে টুপিটা খুললা যদি রাস্তার মোড়ে মোড়ে মসজিদ থেকে ঢুকে যাইতো, মুরব্বীরা কত দোয়া করতো, ফেরেশতারা কিভাবে তাদেরকে নূরের সামিয়ানা দিয়ে দিত, আল্লাহ খুশি হয়ে যেত, এই সমাজ রহমতের নিকেতন হয়ে যেত। যারা আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দেয়, আল্লাহকে ভয় করে। আমার হাতে একটা বোতল আছে, এই বোতলটা হলো পানির বোতল। কয়েক সেকেন্ডে যেন ধরে নিলাম এটা মদের বোতল। আমি হঠাৎ করে মদের বোতলটা হাতে নিলাম, নেওয়ার পরে মুখটা খুললাম, খুললে আমি ঘরের ভিতরে ঢুকলাম, ঢুকার পরে দরজা লাগাইলাম, এরপরে জানালা লাগাইলাম, তারপরে রাত্র 12টা বাজাইলাম। ঘরে মা আছে, দেখার সুযোগ নাই, বাবা আছে, দেখার সুযোগ নাই, বন্ধু আছে, আপন মনে ঘুমাচ্ছে। এখন আমি দেখতেছি ঘরটা একদম নীরব, লাইটটা জ্বালাইয়া দিলাম, আর মদের বোতলটা মুখে নিলাম। নেওয়ার পরে ভাবলাম যে এই মুহূর্তে যদি মদটা মাইরা দেই তাইলে আমাকে বন্ধু বান্ধব আপনজন কেউ দেখবে না, কিন্তু মদটা মারার সময় হঠাৎ করে মনে হলো আমার দরজা লাগানো হতে পারে, আমাকে মা না দেখতে পারে, আমাকে আমার বোন না দেখতে পারে, কিন্তু আমার রব তো আমাকে দেখতেছে। এই চিন্তা কইরা যারা গুনার কাছ থেকে ফিরে এসে ওই মদের বোতলটাকে ঢিল মেরে ফেলাইয়া দিয়া কয় না আমাকে কেউ দেখে না, আমাকে আল্লাহ দেখতেছে। আমার রাসূল বলেন ওই আল্লাহকে ভয় করে যারা গুনার কাজ ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দান করে। শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। একটা কথা মনে রাখো, মুত্তাকি যারা, যারা আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহ তাদের সাথে আছি। আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমাকে যারা ভয় করে তারা বন্ধু হয়ে যায়, আমাকে যারা ভয় করে তারা মুমিন হয়ে যায়। শুধুমাত্র তাই নয়, ইন্নালিল মুত্তাকিনা মাফাসান হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা মুত্তাকি হবে তারা বিজয়ী হবে। শুধুমাত্র তাই নয়, হাদিকাতুল বহুবচন হাদায়েক, হাদায়েকা ওয়া আনাবা, ইনাবুনের বহুবচন আনাব। আল্লাহ রাব্বুল আলামিন হাশরের মাঠে মুত্তাকিদেরকে অসংখ্য আঙ্গুর ফলের বাগান দিবে। শুধুমাত্র এটাই সীমাবদ্ধ নয়, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই কুরআন হলো এমন একটা গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহ নাই, এটা মুত্তাকিনদের জন্য গাইডলাইন। শুধুমাত্র তাই নয়, আল্লাহকে ভয় করে যারা ইবাদত করবে, আল্লাহকে ভয় করে যারা গুনার কাজ ছেড়ে দিবে, আল্লাহ বলছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আমাকে ভয় করে যারা গুনার কাজ ছেড়ে দিবে, আমি আল্লাহ তাদেরকে 2টা জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। আমি সুর দিনে কথা বলছি, এইরকম কথা বলে আমি ওয়াজ করতে পারি। হ্যাঁ, এই জন্য আমি আপনাকে একটা কোটেশন দিলাম, ভয় করব একজন, ভয় করব একজনকে। তিনি কে? যা কেউ দেখে না, দেখে কে? বলা হচ্ছে একটা পাহাড়ের ভিতরে কয়েকজন আটকা পড়ে গেছে, মুখের ভিতরে পাথর পড়ে গেছে, পাথর থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই, একটু ছিদ্র নাই, চিৎকার দিব, মানুষ শুনে এসে বাঁচাবে, বাঁচাও বাঁচাও বললে তাকে এসে বাঁচাবে, একটু ছিদ্র নাই। তখন 3 বন্ধু মনে মনে কয় হায় হায় রে, এত বড় পাথর, বাঁচবো কিভাবে? এখন তো চিৎকার দিল কেউ শুনবে না, এখন কি উপায়? এক বন্ধু আরেক বন্ধুরে কয় দোস্ত মনে হয় এটার ভিতর না খায় মরতে হবে, আর মরে যাওয়ার পরে জানাজা না করেই আমাদেরকে এখানে হাড্ডি গুড্ডি পৌঁছে যাবে। এখন কি করতে পারি? একটা কাজ করো, 3 বন্ধুর মধ্যে আসো দেখি কে আল্লাহকে খুশি করার জন্য আমরা কি ভালো কাজটা করছি, আসো সেটাকে সামনে নিয়ে আল্লাহর কাছে অ্যাপ্লাই করি। এক বন্ধু কই হ আমার তো একটা কাজ আছে। কই কি কাজ? একটা মেয়ের প্রতি আমি আসক্ত ছিলাম, আমি মেয়েটাকে ধরতে গেলাম, মেয়েটা খুচুট খেয়ে মাটিতে পড়লো, আমি তাকে ভূত করতে গেলাম, তার ওড়নাটা সরাই ফেললাম, তার জামাটা খুলে ফেললাম, আমি তার উপরে ঝাঁপিয়ে পড়লাম, তাকে ভূত করব। তখন মেয়েটা বলছেন ভাই আমি এখন নিস্তেজ, আমার এখন শক্তি নাই, আমি এখন পাওয়ারলেস, তুমি আমাকে যা মনে চায় তাই করতে পারবা, তবে আমাকে ব্যবহার করার আগে একটা কথা তোমাকে বলি, তুমি আল্লাহকে ভয় করো। এবার পুরুষটা বলতেছে ও আল্লাহ আমি পাথর নিচে আটকা পড়েছি, ওই দিন আমার ওই মেয়েটা যখন আমি ভোগ করতে পারতাম, ব্যবহার করতে পারতাম, আমার এত মনোমানসিকতা ছিল, এরপরও মেয়েটা যখন বলছে তোমাকে ভয় করার জন্য, ওই দিন মেয়েটাকে আমি ব্যবহার না করে মেয়েটাকে আমি ছেড়ে দিয়েছিলাম একমাত্র তোমাকে ভয় করে। যদি সত্যিকার অর্থে তোমাকে হৃদয় থেকে ভয় করে থাকি তাহলে পাথরটা সরায় দাও। আলহামদুলিল্লাহ পাথরটা সরে গেছে। আর কিছু বলবো? আরেকদিন যদি আসি তাকওয়ার ওয়াজ করব, খুব দরকার, খুব দরকার, খুব দরকার, তাকওয়ার ওয়াজ খুবই প্রয়োজন। আজকে দেখেন, আজকে দুধের সাথে পানি মিশা, কিসের সঙ্গে মিশা? সে মনে করে 2 কেজির ভিতরে আধা কেজি মেরে দিতে পারলে আমার আধা কেজি টাকা আসবে। সে হয়তো বুঝে না রিজিকের মালিক কেডা।
বরকত দেওয়ার মালিক কে? যেই ব্যক্তি দুনিয়াতে মানুষকে ঠকায়, হাসরের মাঠে তার মিজানের পাল্লা হালকা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে এখন আওয়াজ করে বলুন, হাসরের ময়দানে মানুষের পায়ে কি জুতা থাকবে? কথা বলেন, জুতা থাকবে? গায়ে কি কাপড় থাকবে? তাইলে দিন দিন না আরো দিন। খালি মনে করি না যে যা খাওয়ার খায়াল হয়, আরে বাপরি বাপ, বাপরি বাপ, বাপরি বাপ, যে একটা খাওন ল মনে হয় যে এই দুনিয়াতে এই খাওন, এর উপরে যে কত সুন্দর খাওন আছে, এই চিন্তা আর মানুষের মধ্যে কাজ করে না। আর বাঙালিরা এমন জিনিস, নগদে বিশ্বাসী, বাকিতে বিশ্বাস করতে চায় না। কয় কোন সময় মরমু, কবর থাকমু, হাসর মাঠে উঠমু, বেহেশতে যামু, তখন যায় খামু, এইরকম ভাবনা মানুষের মধ্যে চলে আসছে। অথচ এই দুনিয়াটা হলো ইমানদারদের জন্য জেলখানা। কথা বলেন ঠিক না বে ঠিক? আরো বড় করে বলুন ঠিক কিনা বলুন। তাইলে আওয়াজ করে বলুন, আমরা হাসর মাঠে উঠতে চাই। আজকে আবার একটা কথা বলতে হয়, না বললে হবে না। কিছু কিছু মানুষ তাদের হাতের নখগুলো থাকবে পিতলের নখ, পিতলের, তামার নখ অনেক বড় বড় থাকবে। রাসূল বলেন হাসরের মাঠে ওই সমস্ত ব্যক্তিরা নিজের গায়ের চামড়া, নিজের গলার যে, নিজের চেহারার যে চামড়া তুল্লা তুল্লা গোশতগুলো টাইন্না টাইন্না তারা বক্ষণ করতে থাকবে। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ এরা কারা যারা নিজের গোশত নিজে তুল্লা খাইতেছে? আল্লাহ বলেন, বন্ধু এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার গীবতকারী। এই গীবতকারী তো যারাতে নাই, মুনাফিক মুক্ত যারেরা, মুনাফিক মুক্ত যারেরা। আমি আওয়াজ সময় অনেকে ওই তাহিরি মনে হয় আমি তার ফ্রেন্ড আর কি, বয়স হলে মাত্র 9 বছর। আমি গ্লাস দা বাঁচি যা, ভালোই তো, ঠিক আছে, তোমারও পাওয়ার আছে, কারণ ছোট্ট বাচ্চার মাধ্যমেই আবু জাহিল্লা শেষ হয়েছে। তার গালিটা, তার ডাক্তার আমি আশীর্বাদ হিসাবে নিছি। হেজ আমার চিনছে, কে ডাকারে চিনে মিয়া, হেজ আমার চিনছে 9 বছরের বেটারা। আল্লাহ বাঁচলে লাইফটা আরো লম্বা না। ও মরা তো কালকে কালকে শেষ হয়, কিন্তু ফুলাটা তো আমার মনে রাখবো। কথা কোন ঠিক নেই? তাই আমারে দুস্থ দি ডাক্তার স্যার কি নরম পাইছে ডাকে। আবার দেখবেন কিছু কিছু লোক গতকাল থেকে শুরু করছে কিতা ওয়াজ করে তাহিরি লই আই আমি, কিতা গান টান গান হাসানাসি করে, আরে কিতা ওয়াজ করে না করে। আবার ওই লোকটি কিন্তু আবার আয়া বয়ে রইছে। কথা কোন ঠিক না বেঠে? আমি ধন্যবাদ জানাই, আমি আসি দিক কেন সমালোচনা করে, না থাকলে কর্মকার তার সমালোচনায় তো আমাকে অনেক পরিবর্তন করে দিছে। কথা বলেন ঠিক না বেঠে? সমাজ কোন সে কোন কথাটা পছন্দ করে না, আমি তখন সেটা বলি না, তখন সে আমাকে পছন্দ করা শুরু করছে। কথা কোন ঠিক না বেঠে? আগে মাথার মধ্যে লাল ফাগরি, আরে খয়েরি ফাগরি, মুগরি কথা কি গিজি বিজি লাগাইছি, এখন নিজের কাছেই খারাপ লাগে। দেখি যে কতগুলো মানুষ নকল টকল করে। যাই হোক, কিন্তু কথা একটাই বাজান, তাহিরি হুজুর কি লন্ডন থেকে আসছে আজকে? বোয়ানবাড়ি বাড়ি কই? বোয়ানবাড়িতে আসি, আগে কুমিল্লার বোয়ানবাড়িতে একই আছে, ঠিক না? তো এই জন্য আপনারা আমার প্রতি কষ্ট নিয়েন না, আমার প্রতি রাগ করেন না। তবে হাসরের মাঠ আছে না নাই? কোন আছে? আছে না নাই? আছে না নাই? এটা করবেন, তাহলে আমার কাছে ভালো লাগবে বাজান। এবার আসেন, 1.5 ঘন্টা হয়ে গেছে ওয়াজ করছি, তবে একটু শুট করে কিছু কই, কারণ কিছু দরকার আছে। যাক, আছে না? আছে না নাই? তবে আপনি খান, অসুবিধা নাই। আপনি যদি সুদের টাকা অনেক বেশি করেন আমার সমস্যা না, আপনি খাইতে থাকেন, কিন্তু এটার বিচার আসেনিও। এই পোলাপান বিচার আসেনি? আমার মুরব্বী আব্বার একটা আস্তিক করেন বাজান, পোলাপানটির একটু জ্বালাই লই। এই আসেনি? দরকার এ বাজান শুটকির ভর্তা দিয়া ভাত খামু, সুদের টাকা দিয়ে আমার 8 প্রকারের পোলাও কুরমা খাওয়ার কোনো দরকার? আরো জোরে দরকার? দরকার? আচ্ছা, সুদ খাওয়া যে হারাম, এটাকে আল্লাহর কথা না মোল্লার কথা? তো আল্লাহর কথা মানবেন না মোল্লার কথা মানবেন? খাওয়া ধরে কয়ে যায় যা খাইছেন খাইছেন। আপনি জিনা করছেন, আমি বলবো অসুবিধা নাই। আপনি সুদ খাইছেন, আমি বলবো এই কোরআনটা ধরে কই অসুবিধা নাই। আপনি ঘুষ খাইছেন, অসুবিধা নাই। আপনি জিনা করছেন, অসুবিধা নাই। আপনি চুরি করছেন, অসুবিধা নাই। এই কোরআনটা হাতে লইয়া কইছি, অসুবিধা নাই। যদি আপনি আজকা খালেস নিয়তে আল্লাহর কাছে কোন আল্লাহ অতীতে যা করছি আমি ভুল করছি, আজকের মাহফিল আমি ওয়াদা করলাম জিন্দেগিতে আর গুনাহগুলো করতাম না। যদি অন্তর দিয়া তওবা করে থাকেন, পাহাড় পরিমাণ গুনাহ হলো, তওবাকারীকে আল্লাহ বড় ভালোবাসে।
জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে আর কি গাঞ্জা খাওয়ান যাইব, সুদ খাওয়ান যাইব, ঘুষ খাওয়ান যাইব? রাসূল বলতেছেন হাসর মাঠে ঘুষ কো সুদ করে ফ্যাট হইব অত বড়, একবারে গড়ের তুলির মতো রইবে এরকম ভাবে। এর দপ্পর এমনি হারিতে এমনি এমনি হারিবে এমনি। আর কানবো কেমনে জানে? আহ বে না, তার কর্কশ কণ্ঠ হবে। হাদিস শরীফ আছে, তার কণ্ঠটা কর্কশ হবে। জাহান্নামীরা বলবে আল্লাহ বেফাদারটার এখান থেকে নো, এটা সিলিয়ার ভাল লাগে না। দুজুকিরে কইবে বেফাদারটার এখান থেকে নো, এটা সিলিয়ার ভালো। আর 1 ইঞ্চি লড়তো না, আর ফেডের ভিতরে ঢুকাই দিছে, যত টাকা সুদ খাইছে সবজি সাপ বানাই দিছে। একবারে কামড়ানো শুরু করব। এই জন্য বাবা রে, আব্বা গতকাল ঘন্টা সুদ খাইছেন, হায়াতুল্লাহ ছাড়া কিছু করার আছে? তাহলে আজকে থেকে ওয়াদা করেন আমরা আর খাবো না। আমরা দেশে কিছু কিছু সুদ করে আছে, সুদের টিহা বাড়লে জাকাতের টিহা দেয়, জাকাতের কাফর দেয়, না বাড়লে আর দেয় না, আসল টিহার টিকা দেয় না, সুদের টিহার টিকা দেয়। কথা কোন ঠিক নিও? এ আবার জাকাতের কাফরটা যে দে একবার ফাতলা লুসুন লুসুন, ঠিক না বে ঠিক? ঠিক ঠিক কিও না না, ওই যে মুরব্বী বাপ কি দিয়েছে লেবু, কে লোকে ও সুদ। আরে বেড়া তেরা বেশি চালাগো সারছে দেখি। তাহলে এখন কি সুদ বাজার? সুদ কি চলবো? ঘুষ চলবো? মুনাফিকি চলবো? গীবত চলবো? সব কথা কিন্তু কই যাইতাছি একটা মাহফিল, সব কিন্তু কই না, আজকে কিন্তু কইতাছি। গাঞ্জা চলবো? কি অবস্থা, চাপা চাপা ভেঙে গেছে। আর খাওয়া যাবে? আর মোবাইল টিপন যাইবো? আল্লাহ আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন কোন। তবে বিদায় বেলা আরেকটা কথা কইতে আমার মুখটা চুলকাইতাছে, কইলে তোমনে বাজার যদি আমার ওয়াজ যদি 3 মিনিটের লেগে ভালো লাগে থাকে, জীবনে কোনোদিন মা বাপরে কষ্ট দিয়ে না। এই যুবক পোলাপানগুলো মারে, যে যুবকটা মারে মা সহ্য করতে পারে না। মোবাইলের যুগ আইছে তো, এই কথা কই, মোবাইলের যুগ আইছে তো, মোবাইল দেখে দেখে মানুষের মন রুক্ষ হয়ে গেছে। মানুষের মন কি হয়ে গেছে? রুক্ষ হয়ে গেছে। মানুষ এখন মুরব্বীদেরকে মানতে চায় না। কথা কোন ঠিক কিনা? তবে পোলাপানদেরকে বলে দেওয়া যায় মুরব্বীদেরকে অসম্মান করে কথা বলবেন না। বাবার তুল্য চাচাদেরকে অহংকার করে আর তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলবেন না। আর আমরা ধীরে ধীরে মুরব্বী শূন্য হয়ে যাচ্ছি, এই জন্য মুরব্বীদেরকে সম্মান করবেন। রাজি আছি না নাই? এই জন্য আমার বাবারা, হাসর মাঠ বড় ভয়ঙ্কর হবে। সেই দিন নামাজের হিসাবটা প্রথম নেওয়া হবে। কিসের হিসাব? নামাজের হিসাবটা প্রথম নেওয়া হবে। এই জন্য আমি বলছিলাম নামাজি বানাবো কয়টা? বিসমিল্লাহ 1, হাত তোলেন। সবাই তুলবেন না, যারা পড়বেন তারা তো। পাইকারি ব্যবসা আমি করি না, এমন বহুত ওয়াজ দেখ হয়েছে। কেটে কেটে নামাজ পড়বেন, সবাই হাত তোলে, সকালে কেউ নাই। হাত নামান, নামান, হয়েছে। একদম আল্লাহ রাসূলের সাক্ষী রেখে বলবেন, হুজুর আমি ওয়াদা করলাম কালকে থেকে নামাজ পড়বো। এমন একটা ছেলে হাত তোলে। ওয়াদা করতে বলতে, তুমি দাঁড়াও, নাম বলো। আল্লাহ, এই মনির তোমার আম্মা আব্বা আসেনি, তার আম্মা আব্বার কাছে বুঝে নাই, সে অটোমেটিকলি হাত তুলে দিচ্ছে। আজকে থেকে তার আব্বা আম্মার, তার মায়ের গর্বটা আজকে ধন্য। কোন বন্ধু যদি কয় নামাজ পড়িস না, সে তোমার শত্রু। কথা কন ঠিক না বেটি? আল্লাহ তুমি তার নামাজ এসে মৃত্যুর আগ পর্যন্ত নামাজের দায় আমার কায়েম রাখো, আমিন কর। আরেকজন দাঁড়ান, নাম কি? মোহাম্মদ সুমন। ওর আব্বা আম্মা আসেনি? আছে। আল্লাহ ভাগ্যবান, আল্লাহ তার আব্বা আম্মার নেক হায়াত দান করে। আল্লাহ তার এমন টাকার মালিক বানায় যেন মদিনায় যায়, মসজিদে নববীতে যায় নামাজ পড়তে পারে, আমিন কর। কজন হয়েছে? চাইছি কজন? একদম আল্লাহ রাসূল সাক্ষী রেখে বলে না, কিন্তু ক্ষতি হইব। আমি কিন্তু বলি, আবার বলতেছি ক্ষতি হইব। ওয়াদা রক্ষা না করলে ক্ষতি হইব। আরেকজন কর। নাম কি? আগে পড়তা না, মাঝে মাঝে ছেড়ে দিতে। নাম কি? মনির হোসেন। না, এটা ভালো, স্বীকার করা ভালো, অন্যায় করে স্বীকার করা ভালো, এটা ভালো লক্ষণ। যে অন্যায় করে তওবা করে সে উত্তম। কথা কন ঠিক কিনা? মনির হোসেন 5 ওয়াক্ত নামাজ পড়বে নিয়মিত, আল্লাহ আপনি কবুল করে, আমিন কর। আরেকজন ওই যে ওই যে আমি না দেখে ওই যে নাম কি?
মোহাম্মদ সাকিব 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ আপনি কবুল করেন, আমিন কর। বসো, তোমার নাম? জামি। ওর বাড়ি কোন জায়গায়? গাজীপুরের জামি। মাহফিল হয় কোথায়? জারেরা। তাহলে মাহফিলটা হওয়াতে লাভ হয়েছে কিনা? অন্তত একটা নামাজই তো বানাইতে পারতেছি, আর অথচ হয়েছে কয়জন? 5 জন। আল্লাহ আপনি কবুল করে হায়াতে বরকত দেন, আমিন। আর তুমি মনে আছো নাকি? মোহাম্মদ সোহাগ মিয়া। আর মিস দেন না বাজান, অর্ধেক সময় তো গেছে গা ওই। আর মিস দেন না বাজান, সময় বাজান আয় না, যেতেছে গা। এই হায়াত কিনন যেত নামাজি, এই সময় যেতেছে গা, আইতো না। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কর না কি লেগা? শেষ। কয়জন হইছে? আব্বা কয়জন হইছো? 6 জন হইছে। ইসলাম কয়জন? 5 জন। এখন আল্লাহ যেন প্রত্যেকটা মানুষকে আজকে নামাজি বানায়, বলেন আমিন। আল্লাহ সবাইকে নিয়মিতভাবে নামাজ পড়ার তৌফিক দান করে, আমিন কর। কারণ হাসরের মাঠে সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব, কথা কোন ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ হিসাবে কবুল করুন, আমিন কর। এই জন্য আজকে যারা এখানে হাজির হয়েছেন, আপনাদের কাছে আমার কিছু দাবি আছে, কথা আছে। আজকে থেকে ওয়াদা, আমরা মা বাবার মনে কষ্ট দিব। এই যে দেখেন কেন ওয়াজটা তুলছি, আমার দাওয়াতি ইমানি বাংলাদেশের একজন কর্মী আছে কাতার শাখা, তার নাম রুবেল মিয়া। সে কিছু হাদিয়া দিয়ে হারাইছে এবং আমার হাদিয়া দিয়ে বলছে, বাজান আমার একটা অনুরোধ, আপনি একটা মার খেদমত, মা বাবার খেদমতের একটা গজল গাইবেন, কিন্তু কষ্ট হবে আপনাদের। একটু আমার সাথে সাথে বলবেন তো ইনশাল্লাহ? আর বলবেন তো? মা তুমি আমার আগে যেও না গো মরে। সবাই কই দিব, মা তুমি আমার আগে যেও না গো মরে। আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে। মা তুমি আমার, সবাই মহব্বতে বলেন, মা তুমি আমার আগে যেও না গো মরে। আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে। সবাই, মা তুমি আমার গমরে। দরজাটা খুলতে খেয়ে যাই ধুকা, মা বুঝি বলছে এলে নাকি খুকা। যার মা নাই তারা বাড়িতে যাওয়ার পরে দরজা খোলার সময় মারে অনেক মিস করবেন। দরজাটা খুলতে খেয়ে যাই ধুকা, মা বুঝি বলছে এলে নাকি খুকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেয়ে জল নেমে আসে। শুধু মানে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে। আমার তো আব্বা নাই, একটু আব্বার সানটা গায়ে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা বাবা গো বাবা। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাই ছিড়ে। বলুন, ভালো বুকটা যে যাই
তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা। পায়ে হাত দিয়ে বইলা দিয়া যায় এই বুড়া বাপটার আর কান্দেন না। ফুটফুট করতে করতে জীবনটারে ফানি করে নিয়েছে। জীবনে কোনোদিন দুঃখ খুললে সন্তানরে কয় নাই। 2000 টাকার বেতন বাপটা পাইতেন, অথচ 5টা পোলারে মানুষ করছে। কোথায় থেকে টাকা আসছে, কেমনে কি করছে, একটা দিন বইলা সমাজের কারোর কাছে দুঃখ বলে নাই। এই বাপটারে যখন বুড়া বয়সে কষ্ট দেন, বাপের কলিজাটা ভাঙ্গা খান খান হয়ে যায়। আর 10 বছর পরে যে বাপটা বুড়া হইতো, এই বাপটা তোর টেনশনে শরীরের অস্তিত্ব হারায় ফেলায়। কথা বলেন ঠিক না বেঠিক? আমি পায়ে ধরে বইলা দিয়ে যাই, হাসরের মাঠে এক শ্রেণীর মানুষের গায়ের মধ্যে আগুনের শিকল থাকবে। রাসূল বলেন আল্লাহ এরা কারা? আল্লাহ বলেন ও বন্ধু, এরা হলো তারা যারা দুনিয়াতে মা বাবার মনে কষ্ট দিছে। এখন জারারের মানুষ আজকে থেকে ওয়াদা করেন, আমরা কি মা বাপরে কষ্ট দিব না? আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে, বলেন আমিন।